এতগুলো লাশের বদলে যদি আমি শুধু কোঠায় পাই, অ্যাকচুয়ালি কোঠায় ভিতরে কি হবে সেটাও তো আমরা জানি না। ঠিক আছে, দেন আমরা বললাম না, দেন এক দফা কি যে শেখ হাসিনা পতন বা সরকারের পতন। আমার শরীরে মানে ওনারা গুনে দিয়েছে মোট 66টা মতো হচ্ছে গুলি ছিল। কারণ ওরা বুঝতে পারছে যে আমি গুলি খেয়েছি, বাট আমার লিটারেলি ওই টাইমে কোনো ফিল নাই। তো আমি ওইখান থেকে যাইতে যেতে আমারও লেট হয়ে গেছে, পুলিশও চলে আসছে। ফার্স্ট গুলিটা আমি খাই, প্রথমে পিঠে খাই। তো পিঠে খাওয়ার পরেই মানে আমি দৌড়, ছেলেপেলে সব দৌড় ওই জায়গাটায়। দৌড়ানোর পরে এবার কোনো মতে মানে আমি বারবার যে ধোয়ার সামনে পড়তেছে, আমার হাতে কোনো ম্যাচও নাই, কোনো রকমের আপনার গ্যাস লাইটও নাই যে আমি ওইটা দিয়ে মানে আমার নিজেকে হিল করবো, কারণ আমার নাক আর চোখ কিন্তু পুরো বন্ধ। দেন একটা মাদ্রাসার স্টুডেন্ট আসলো, সে আসে হচ্ছে আপনার গ্যাস লাইট দিল আর প্রথমে পানি মাথায় পানি অহরহ ঢালতেছে, কারণ ওরা বুঝতে পারছে যে আমি গুলি খেয়েছি, বাট আমার লিটারেলি ওই টাইমে কোনো ফিল নাই। আমাদের বিপ্লবী ছিল না, বিপ্লব নিয়ে মানে অ্যাকচুয়ালি অন্য টাইপের একটা শক্তি থাকে যেটা নর্মাল টাইমে থাকে না। কিসের গুলি লাগা, কোনো কিছু না। দেন আমরা হচ্ছে একদম পূর্ব থানার সামনে যে কনক্রিটের যে আপনার ইয়ে আছে, এটার উপর তলায় হচ্ছে আমরা দেখতেছি অনেকগুলো মানুষ, এগুলো হচ্ছে আমরা সাংবাদিক, হাতে ক্যামেরা। ওর ভিতরে যে পুলিশ আছে এটা আমরা জানি না, অ্যাকচুয়ালি জানি। এবার আমি ওইখানে শেল্টার নিয়েছি, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় আমার ওইখানে। কিন্তু উপর থেকে একটা ফায়ার, ফুল ফায়ার, নিচ থেকেও কয়েকটা আসতেছে ছোট ছোট, ওইগুলো মেবি রেঞ্জের কারণে আমাদের কাছে পৌঁছতে পারতেছে না। দেন আমি তখন দেখছি আমার হচ্ছে সাদা জামা পরা আছে, তো সাদা জামার এইগুলো সব ভিজে গেছে লাল। আমি যখন ফার্স্ট দেখছি ওই টাইমটা কি ভাই, আপনার যখন নিজের রক্ত নিজে ফার্স্ট দেখবেন তখন আপনার কাছে একটা মৃত্যু ভয়, আপনি যত মোটিভেট হন আপনার মোটিভেট কিন্তু কমে যাবে। ওই টাইমটা আমার পালস শুরু হয়ে গেছে কমা, আর ততক্ষণে আমি পুরোপুরি হিল হয় নাই। দেন আমি শুয়ে পড়ছি, আর ওই টাইমে হচ্ছে আপনার রাস্তায় হচ্ছে প্লাস্টিকের যে ব্যারিকেড মতো থাকে, আমি ওইটার নিচে শেল্টার, আর ওই সাইড থেকে পুলিশ আসতেছে, স্টুডেন্ট এদিকে কেউ নাই, এরা ধরেন আপনার বিএনএসও পার হয়ে গেছে, আমি পুরোটা একা। বাট ওইখানকার মেবি এই যে উত্তরখান বা দক্ষিণখানের কোনো মাদ্রাসা আছে, আর মাদ্রাসার ওইখানে আরো স্থানীয়, ওনাদের ভিতরে একজন দেখতেছি যে আমার পাটা ধরে টানে টানে নিয়ে চলে যাচ্ছে। যাই ওইখানকার কয়েকটা বাস কাউন্টার ওর ভিতরে প্রথমে রাখছে, প্রথমে যায় দেখলাম যে বুকের উপর কয়েকজন পাড়া দিচ্ছে, পাড়াটা দিয়েই মানে ইনহেল করার চেষ্টা করতেছে, কারণ হাত দিয়েও হচ্ছে না, শরীর মেবি শক্ত হয়ে যায় ওই টাইমটা। দেন আমার আস্তে আস্তে মানে জ্ঞান আসা শুরু করছে, মানে ওই টাইমটা আমি আর 3-4 মিনিট থাকলে মেবি আমি শ্বাসকষ্টে মারা যাবো ওটা এরকম। দেন আমাকে কুয়েত মন্ত্রী হসপিটালে ভর্তি করলো, ভর্তি করার পরে আমার শরীরে মানে ওনারা গুনে দিয়েছে মোট 66টা মতো হচ্ছে গুলি ছিল। তো ওনারা হচ্ছে 20-30টা মতো বের করতে পারছে, আর ততক্ষণে আরো স্টুডেন্ট ভরে গেছে, এখন আমাকে একা টাইম দিলে তো হবে না। দেন ওনারা কি করলো, একটা ইঞ্জেকশন দিল, ওটা মেবি পেইন কিলার ছিল। তো পেইন কিলার দেওয়ার পরে আমি পুরোপুরি সুস্থ, মানে আমার আর যত ব্যথা আর কোনো কিছু না, মানে আমরা আবার মাঠে নামছি। এখনো মানে রিসেন্ট যেটা হচ্ছে আপনার সিএমএস থেকে করছে, ওটা 38টা মানে ইয়াতে ধরা পড়ছে, কারণ আমার এমআরআই সম্ভব না কোনো। আর আমার ভোকাল কর্ডের ভিতরে 2টা আছে, তো ওইখান থেকে কিছু ওষুধ দিছে, যে ওষুধ খেলে মানে আপনার শরীরের ভিতর মাংস বাড়বে যদি ভিতরে ঢুকে যায় ভোকাল কর্ডের, কারণ ভোকাল কর্ডে নাকি অ্যানেস্থেসিয়া কাজ করে না, যে কোনো অপারেশন সম্ভব না, কারণ যদি ভিতরে ঢুকে তাহলে মেবি বের হয়ে যাবে, আর যদি বাইরে হয় তাহলে অপারেশন করতে পারবে ওরা। যে কারণে এখনো 2টা আছে, আর বাকি হচ্ছে পুরো বুকে, এগুলো হচ্ছে যা সব বুকে। ইঞ্জেকশন দিয়ে যখন বের হয়েছি তখন হচ্ছে আপনার মিনিমাম 3:30 কি 4টা বাজে। তা আমরা এই কুয়েত মন্ত্রী এই রোডটাই ছিলাম, কারণ এইখানকার আপনার আমি সর্বপ্রথম সত্যি কথা থেকে একবার ওয়াশরুমে যাই, বাথরুমে আমি আমার লাইফে প্রথম দেখলাম যে গুনে 29টা লাশ, এর ভিতরে সবই তো ধরেন আপনার লুঙ্গি পরা। লুঙ্গি পরা মানে বুঝতে পারবে রিক্সাওয়ালা আর কি এলাকার কিছু মানে স্থানীয় মানুষ, আর স্টুডেন্ট তো অনেকগুলো আছে। তো ওই ফার্স্ট লাস্টটা দেখার পরে দেন আমি আবার বের হয়ে চলে গেছি, যে না আমাদের আন্দোলন দেখে কতটুকু হয়। দেন আপনার বিকাল 4:30টা বাজে ওই টাইমে হচ্ছে আপনার আসলো একটা হেলিকপ্টার র্যাবের। দেন র্যাবের একজন আর ওনার সাথে আরো কয়েকজন গার্ড টাইপের আসলো, উনি এসে বললো যে আপনাদের যে কোঠা আন্দোলন এটা আমরা মেনে নিচ্ছি, এরপরে যদি মাঠে কেউ থাকেন তারা হচ্ছে আপনাদের দেশদ্রোহী হিসেবে গণ্য হবে, কারণ আপনাদের যে মানে যেটা নিয়ে আপনার আন্দোলন তো মেনে নেওয়া হয়েছে, এরপর তো আপনাদের কোনো আন্দোলন। কিন্তু অ্যাকচুয়ালি আমরা দেখলাম যে এতগুলো লাশ পড়ছে, এতগুলো স্টুডেন্ট ইনজুরি তো প্রচুর, তো এত কিছুর পরে শুধু কোঠা আন্দোলন মানে এই জিনিসটা আমাদেরও হজম হচ্ছে না। এতগুলো লাশের বদলে যদি আমি শুধু কোঠায় পাই, অ্যাকচুয়ালি কোঠায় ভিতরে কি হবে সেটাও তো আমরা জানি না। ঠিক আছে, দেন আমরা বললাম না, দেন এক দফা কি যে শেখ হাসিনা পতন বা সরকারের পতন। দেন ওনারা কি করলো, ওনারা দেখলো যে স্টুডেন্টরা হচ্ছে মোটামুটি আরো উগ্র হয়ে গেছে, তো ওনারা কি করলো প্রথমে কয়টা টিয়ার শেল মানে আমাদের সামনে
দেন ধোয়া, দেন ওনারা নাই, ওনারা দেন উপর থেকে উঠে চলে গেল। এরপরে হচ্ছে আপনার 5টা বাজে প্রায় 5টা, ওই টাইমে হচ্ছে রিয়েল মানে একদম যেটাকে বলা হয় অনেকে স্নাইপার শট বলতেছে, তো স্নাইপার শট ধরেন আপনার 5টা হয়েছে। দেন আমরা ওই টাইমে শুনতে পারছি যে ওই সাইডে হচ্ছে উত্তরা হাই স্কুলের কয়েকজন মারা গেছে, আর এই সাইডে আমাদের কিছু, আর ওইদিকে নর্দার্নের একজন মারা গেছে। ওটা হচ্ছে আমরা ততক্ষণে পাচ্ছি যে আমার এই ভিতরে যতটুকু নিউজ আসতেছে। তো এর ভিতরে দেন আমি হচ্ছে সাইমের সাথে দেখা, সাইম আবার হসপিটালে নিয়ে গেল যে না সব বুলেট বের করতে হবে, না হলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা, কারণ টিটিনাস নাই, কোনো দোকানও খোলা নাই। দেন আমরা যখন ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পরে হচ্ছে আপনার সাইমের মানে আমাদের একটা ক্লোজ ফ্রেন্ডের বাবা, উনি হচ্ছে আপনার মানে এই মানে আপনার র্যাব অথবা পুলিশের ভিতরে আছে। তো সে তখন হচ্ছে ফোন দেয় যে বিকাল মানে সন্ধ্যার পরে যদি কেউ থাকে সব কটা মানে যারা ভর্তি আছে এদিকে গুম করে দেওয়ার একটা প্ল্যান আছে। তো সাইম তখন কি করলো, ও কোনো কথাই শুনবে না, ও ওইখান থেকে নিয়ে আমাকে বাসায়, সে কোনোভাবে শুনবে না, ওর বাসায় আমাকে নিয়ে গেল। দেন বাসায় নিয়ে যাওয়ার পরে শুনছি যে অ্যাকচুয়ালি আপনার ঝামেলা হচ্ছে, যে ওইখানকার যত ছিল। দেন আমরা যখন সাইমের বাসায় যাই, দেন এলাকার লোক, ওইটা কিন্তু আবার মেবি আওয়ামী লীগের এলাকা, উত্তর মানে হ্যাঁ, তো ওই জায়গাটা হচ্ছে আওয়ামী লীগের এলাকা, এখন অনেকেই জানে। এর ভিতরে সাইমের আব্বু আসলো, আঙ্কেলও বললো যে আমাদের বাসায় যে কেউ আছে এটা আমি বাইরে থেকে শুনতে আসছে, তুমি যে সেটা আমি জানি না। এখন আঙ্কেল আসে বললো যে ঝামেলা হয়ে যাবে, তো দেন তোমরা হচ্ছে উপরে থাকো। দেন আমরা হচ্ছে মানে আপনার রুফটপে ওইখানে থাকা শুরু করলাম। দেন পরের দিন ওইখান থেকে বের হয়ে চলে যায়। আর ইদানিং এর ভিতরে শুনলাম যে আমার সাইমের বড় ভাই আছে, এই বড় ভাইয়ের ভিতরে 2জন ছিল, তো ওনাদের সাথে পুলিশে কন্ট্যাক্ট করছে এইভাবে যে এই বাসে যে আছে তাকে আমাদেরকে হ্যান্ড ওভার করে দাও, দেন তাহলে আমরা তোমাদেরকে ছেড়ে দেবো। বাট ভাইয়া দুইটা দেখছি যে আমাকে বাঁচানোর জন্য তারা 2জন, শুনছিলাম যে 8ই আগস্ট হচ্ছে তারা মুক্তি পেয়েছে। তো আমার মূলত ভাই বাসে মানে বেঁচে থাকার ভিতরে অনেকজনের কন্ট্রিবিউশন, মানে শুধু ঢাকার ভিতরে সার্ভাইভ করার ভিতরে অনেকজনের কন্ট্রিবিউশন।